থামিয়ে পড়ে নিও। তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই এই না মানে গলার মধ্যে কি কালো গরিলা সুপুরি টুপুরি গিয়ে আটকে গেছে নাকি? না মানে এমন ভাবে রিয়াকশনটা দেখালে যেন মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে স্বপ্নের মধ্যেই তোমাদের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। প্রথমবার কিছু ক্রিয়েটারদের নিয়ে রিয়েলিটি শো তৈরি হচ্ছে, তাই বাবা কি বলে। না মানে আজকাল কি আবার যে কেউ শুয়োরের পোদের মতো মুখগুলোকে নিয়ে রিয়েলিটি শোতে চলে যাচ্ছে নাকি? মানে কি বলবো, বাংলার সব থেকে বড় ছাপড়ি রিয়েলিটি শো বা ভিখারি রিয়েলিটি শো। না মানে আজকাল তোমরা যদি নিজেরা নিজেদেরকে এতখানি সম্মান দিয়ে থাকো তাহলে না জানি সোশ্যাল মিডিয়ার লোক আর রোস্টাররা কতখানি সম্মান দেবে। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো, সেখানে যাচ্ছি, জানি না কি হবে। হ্যাঁ হ্যাঁ, আজকাল ছাপড়িয়াই তো বাংলার যত বড় বড় রিয়েলিটি শো গুলোকে চালাচ্ছে। আর আসল রিয়েলিটি সঙ্গে নিয়ে চলা মানুষজনের বাড়ির পায়খানায় বসে বঙ্গলক্ষ্মীর বিড়ি টানার জন্য তো ডাউনলোড হয়েছে। ঠাকুমা ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। না গো, আর ঠাকুমা নয়, এবার তোমাদের মতো ছাপড়িদের গল্পের ঝুলিটা আস্তে করে না হয় আমি একটুখানি বুঝিয়ে দিই। তো ভিডিও ইন্ট্রো থেকে বুঝেই গেছো যে আজ কাদের ফিল্ডিং সেট করা হয়েছে। তো বেশি না বকে চলো শুরু করা যাক। কি বস, ভালো তো? চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ঝপাঝপ প্রেস করে দাও সাবস্ক্রাইব বাটন। তাহলে চলো বেশি না বকে শুরু করা যাক আজকের চারণ। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো, সেখানে যাচ্ছি। না মানে তোমার বলতে একটুখানি লজ্জা করছে না? কারণ আজ পর্যন্ত তো আমি তোমাকে ক্রিয়েটিভ কোনো কিছু করতে দেখিনি, বরং উল্টে পুরো সোশ্যাল মিডিয়াটা জুড়ে শুধুমাত্র নেকি দুচি ভিডিও পোস্ট করা ছাড়া কিছু করতে দেখিনি। সঠিক বলেছেন। অ্যান্ড মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, কি করে নেবো, তোমার এতগুলো লাগেজ হয়েছে। অ্যান্ড আমার বাইরে সবথেকে কষ্ট লাগছে এই বিষয়টা যে আমি এগুলো নিয়ে যাব কিভাবে। এমা কেন, বাড়ির পোষা গাধাটা কোথায় গেল? ওটাকেই ডাকো না হয়। থাক থাক, আর বোঝাতে হবে না, কারণ ছাপড়িদের সঙ্গে থাকতে থাকতে তুমিও যে অনেকদিন আগেই গাদার গাড়ে নেমে গেছো সেটা আমরা অনেকদিন আগেই বুঝেছি। চলো দেখি, এটা ডাল, কাছে আসো, তাহলে এটা দেখাও কেমন দেখতে। এই যে হ্যাঁ হ্যাঁ, যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষজন বাথরুমের ভেতর বসে গিয়ে ছাড়তে থাকে। না মানে এক জায়গায় গিয়ে খেতে বসে সেখানে যে খাওয়াটা শান্তি করে খাবে তারও কোনো উপায় নেই, সেটাতেও পর্যন্ত ব্লগ বানাতে হবে। শালা ছাপড়ি কোথাকারে। আমরা সব ক্রিয়েটাররা তো এখন যাচ্ছি রিয়েলিটি শোতে। আর না মানে পরিস্থিতি কতটা নিচে নামলে তখন মানুষ ট্রেনে বসে ব্লগ বানাতে শুরু করে, সেটা এদের দেখেই বোঝা যায়। আর পাশে বসে থাকা কাকার মুখটা একটুখানি দেখো জাস্ট। ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। এই সমস্ত ছাপড়িদের জ্বালাতনের চুটে কাকার মুখটা একেবারে আমের পুরো শুকনো আটির মতো হয়ে গেছে। সঠিক বলেছেন। না আমরা বলবো এলএসএস अरीना की क्वीन हूँ, क्वीन थी एंड क्वीन रहूंगी। না মানে কোন অ্যাঙ্গেলে তোমরা নিজেদেরকে কুইন অর্থাৎ রানী বলে দাবি করছো একটুখানি বলবে? কারণ তোমাদের যা যোগ্যতা তাতে রানী তো দূরে থাক, ভাতের হাড়ির নেতাকানির যোগ্য হবে কিনা তাতে আমার একটুখানি সন্দেহ আছে। কেমন লাগছে জানিও না। না মানে সত্যি কথা বলি, পুরো ঝাঁটের বালের মতো। যাই হোক, এই রিয়েলিটি শোতে কি হয়েছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু তার পরিবর্তে এই শোয়ের অর্গানাইজাররা ভাবছে যে কি সমস্ত ছাপড়িদেরকে তারা তাদের ইভেন্টে নেমন্তন্ন করেছে। সঠিক বলেছেন। তো আশা করছি এদের অবস্থা থেকে এলএসএস এরিনার লোকেরা প্রায় বুঝেই গেছে যে কি সমস্ত জিনিসপত্র দিয়ে তারা তাদের ইভেন্টে নিয়ে গেছে। তো মনে হয় না তারা সেকেন্ড ভুলটা করবে বলে। তারপর না হয় আমরা তো আছি। তো ভিডিও আজ পর্যন্ত এতটাই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিও। তোমাদের সাথে দেখা হয় পরে একটা ঝাঁকানাকা ভিডিওতে। আপাতত টাটা বাই। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरी बातों से बिखर जाऊं।